জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদেরকে রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস অনুযায়ী রিজনিং ক্লাস চালু করলাম। আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেখেছি কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পরীক্ষায় আসে। তোমরা একটু সিলেবাসটা দেখে নাও। টোটাল তোমাদের রিজনিং প্রশ্ন থাকবে 30 নাম্বার। ঠিক আছে, 30 নম্বরের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে দেখে নাও। অ্যানালজি থেকে থাকবে 2 থেকে 3টি প্রশ্ন পরীক্ষা হাতে। কোডিং ডিকোডিং থেকে থাকছে 3 থেকে 4টি প্রশ্ন, এবং সিরিজ নাম্বার সিরিজ, তাহলে মিসিং নাম্বারগুলো থেকে থাকবে 3টে থেকে 4টে। তাহলে আজকে আমরা শুরু করব নাম্বার সিরিজ। তোমরা মোটামুটি সবাই নাম্বার সিরিজ পারো, তোমাদেরকে শেখানো কিছু নেই। তবুও আমি তোমাদের যারা পারো না, তারা নতুন, তাদেরকে আমি শেখাবো। ঠিক আছে, নাম্বার সিরিজ করতে গেলে তোমাদেরকে প্রথমে কী মনে রাখতে হবে? তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে 2 থেকে 2 স্কোয়ার থেকে 50 পর্যন্ত স্কোয়ার তোমাদেরকে মুখস্থ অলরেডি রাখতেই হবে। তারপরে 1 কিউ থেকে 30 কিউ, এগুলো মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে বিজোড় সংখ্যা বা মৌলিক সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে, জোড় সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, তাহলে আমাদের সুবিধা স্যারের নাম্বার সিস্টেম ক্লাস পড়ানো হয়েছে, ডিটেলস তোমাদেরকে পড়ানো হয়েছে। ওই জন্য ক্লাসগুলো তোমাদেরকে নিয়মিত দেখতে হবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, 86, 89, 95, 104, এই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করছি খেয়াল করো। তাহলে দেখো 86, 89, 95, 104, এই সংখ্যাটা আমাকে বের করতে হবে। 131, তারপর কত আছে 149, এই আছে। তাহলে কী হবে দেখো, কী করবে প্রথমে দেখো ডিফারেন্স নাও। প্রথমে ডিফারেন্স কত আছে দেখো 3, তারপরে কত আছে দেখো 6, তারপরে দেখো কত আছে না, তারপরে আছে 9, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে, দেখো 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিশ্চয়ই এরপরটা 3 বৃদ্ধি পাবে। তাই 3 যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে, 9 আর 3 12, হ্যাঁ কিনা বলো? সব দেখো 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 12। তাহলে 104 সঙ্গে 12 যোগ করে দাও। 104 সঙ্গে 12 যোগ করলে কত হয় না, 116, তাই তো? 116। তাহলে দেখো কোথায় অপশান আছে, অপশান বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 85, 84, 92, 65, 129, এর পরের সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 85, 84, 92, 65, 129 আছে। তারপর সংখ্যাটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে কীভাবে আছে খেয়াল করো। এটা থেকে ডিফারেন্স নিলে কত হচ্ছে দেখো, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার না -1, হ্যাঁ কিনা বলো? এটা থেকে দেখো 8, এটা দেখো যোগ হচ্ছে মানে +8, তারপর এটা থেকে মাইনাস হচ্ছে, দেখো কত মাইনাস হচ্ছে না -27, এইটা থেকে দেখো কী হচ্ছে, এটা যোগ হচ্ছে, কত যোগ হচ্ছে দেখো 64। তাহলে তোমরা বুঝতে পারছো, একবার মাইনাস হচ্ছে আর একবার কি হচ্ছে, যোগ হচ্ছে। একবার বিয়োগ হচ্ছে, একবার যোগ হচ্ছে, একবার বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে, তারপরটা নিশ্চয়ই কী হবে, বিয়োগ হবে। কিন্তু কত বিয়োগ হবে সেটা আমরা জানি না। এর পরের রিলেশনটা কি আছে দেখো, -1 মানে কি, -1 আমরা লিখতে পারি 1 কিউ, হ্যাঁ কিনা বলো? তারপরটা দেখো 2 কিউ,
এই জন্যই তোমাদেরকে প্রথম বললাম একের কিউ থেকে 30 কিউ পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। 2 কিউ মানে 8, তারপরটা নিশ্চয়ই 3 কিউ হবে, হ্যাঁ কিনা বলো? 3 কিউ মানে 27, 4 কিউ, তাহলে দেখো 1 2 3 4, তারপরটা নিশ্চয়ই 5 কিউ হবে, হ্যাঁ কিনা বলো? 5 কিউ মানে কত? 5 কিউ মানে 125। তাহলে 129 থেকে কত বিয়োগ করবে? 125। তাহলে কোথায় হলো আমার? অপশন 4, তাই তো? 129 থেকে 125 বিয়োগ করে কত হবে? 4 হবে। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। বলছে একটি কলমের প্রথম 4টি পদ হলো 4 12 16 108। এই কলমের ষষ্ঠ পদ কোনটি হবে? মানে 6 নম্বরটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 4 12 36, তারপর কত আছে 108, তারপরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে, তারপর সংখ্যাটা বের করতে বলছে, মানে 6 নাম্বারটা আমাকে জানতে বলছে। তাহলে কীভাবে করবো স্যার খেয়াল করো। 4 12 36, তাহলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে বার হবো? নিশ্চয়ই 3 গুণ। তাহলে দেখো এর সঙ্গে 3 গুণ আছে নিশ্চয়, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 3 গুণ হবে। 336 108, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 3 গুণ হবে। তাহলে 3 8 24, তাহলে 324, হ্যাঁ কিনা বলো? তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 3 গুণ আছে। তাহলে 3 24 কত? 72, 3 3 9 972। কোথায় দেখো অপশন? অপশন বি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। পরের প্রশ্ন দেখো 18 27 34 39 42 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কীভাবে আসে খেয়াল করো। 18 27 34 39, তারপরে কত? 42। এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছি। তাহলে পরের সংখ্যাটা কীভাবে বের করছি খেয়াল করো। কী করবে? প্রথম এদের মধ্যে ডিফারেন্সটা দেখো। এদের মধ্যে ডিফারেন্স কত আছে না? 9। 18-এর সঙ্গে 9 যোগ করলে 27, তারপরে কত আছে দেখো? 7 যোগ, তারপরটা দেখো কি আছে? তারপরটা দেখো 5 যোগ, তারপরটা কত যোগ দেখো না? 3 যোগ, তারপরটা কত যোগ হবে? এখানে তোমরা বুঝতে পারছো, দেখো -2 করে কমছে, মানে -2। তাহলে দেখো -2 করে সব ভিত্তি -2 করে কমছে। তারপর সংখ্যাটা নিশ্চয়ই -2, এখানে বলো। তাহলে এখানে সংখ্যাটা কত হবে? 3 থেকে -2 করলে কত হবে? 1, হ্যাঁ কিনা বলো? তাহলে আমার কি হচ্ছে? এখানে একটা যোগ হবে। তাহলে 42 আর একে কত? 42 একে 43, তাহলে 43। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো 07 26 63 124, তারপর সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো 0 আছে, 7 আছে, 26 63 124, তারপরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো 0 থেকে 7 কীভাবে যাচ্ছি খেয়াল করো। এইখান থেকে আমরা বলতে পারি দেখো রিলেশনটা কীভাবে আছে, 1 কিউ -1। তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে। তারপরটা দেখো কি আছে? 2 কিউ -1, তারপরটা দেখো 2 কিউ মানে 8 -1, কী হলো? 8 -1 করলাম, তাহলে দেখো 7 হলো। একইভাবে দেখো 3 কিউ মানে কত? 27, 3 কিউ -27 1, তাহলে আমাদের 26 হয়ে গেল। তারপরটা নিশ্চয়ই 4 কিউ আছে, 4 কিউ মানে কত? 64, তার সঙ্গে 1 যোগ 1 মাইনাস করে দিচ্ছি, তাহলে কত হলো? 63। তারপরটা কত হবে দেখো নিশ্চয়ই 5 কিউ মানে 125 -1, তাহলে আমাদের সংখ্যাটা হলো 124। তারপরটা নিশ্চয়ই 6 কিউ হবে,
6 মাইনাস 1, 6 মানে কত? 6 মানে 216, হ্যাঁ কিনা বলো? তাহলে 216 সঙ্গে -1 বিয়োগ করলে কত হয়? 215। তাহলে এই অপশানটি কোথায় আছে? দেখো অপশান বি অ্যান্সারটি সঠিক। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো, 67, 71, 79, 91, 107 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। এর পরের সংখ্যাটা মিস্টেক আছে, এটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে কীভাবে বের করছি খেয়াল করো। 67, 71, 79, 91, 107 তারপর সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। তাহলে কীভাবে রিলেশনটা আছে খেয়াল করো। 67 সঙ্গে কত যোগ করলে 71 পাবো? নিশ্চয়ই 4 যোগ করলে। এরপর দেখো 8 যোগ হচ্ছে, হ্যাঁ কিনা বল? তারপরে দেখো কত যোগ হচ্ছে, তারপরটা নিশ্চয়ই 12 যোগ হচ্ছে। তারপরে কত যোগ হচ্ছে, তারপরটা নিশ্চয়ই কত যোগ হচ্ছে? 16, হ্যাঁ কিনা বলো? তারপরটা নিশ্চয়ই কত যোগ হবে? না, তারপর যোগ হবে 20। তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে দেখছো? বলছো 4 করে সব বৃদ্ধি পাচ্ছে। গড়ে সব কত করে বৃদ্ধি পাচ্ছে? 4 করে। তাহলে 107 সঙ্গে 20 যোগ করে দাও, তাহলে কত হবে? 127, এখানে বলো। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন কি আছে দেখো, 23, 33, 49, 73, 109 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে কীভাবে বের করছি খেয়াল করো। কী কী আছে? 23 আছে, তারপরে 33, তারপরে 49, তারপরে 73, তারপরে 109 এই সংখ্যাটা বের করতে বলছে। তাহলে কীভাবে বের করবো খেয়াল করো। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? এদের মধ্যে ডিফারেন্স দেখো 10, হ্যাঁ কিনা বলো? তারপরে এদের মধ্যে ডিফারেন্স কত? তারপরে দেখো 16। তারপরে এদের মধ্যে ডিফারেন্স দেখো কত আছে? এদের মধ্যে ডিফারেন্স আছে 24। এদের মধ্যে ডিফারেন্স কত? না 36। এদের মধ্যে ডিফারেন্সটা আমরা এখন জানি না। এরপর কি করবে? এর পরের ডিফারেন্সটা নাও। তাহলে দেখো কত ডিফারেন্স আছে এর মধ্যে? না 6, তাই তো? যতক্ষণ না সম্পর্ক পাচ্ছ ততক্ষণ কী করবে? ডিফারেন্স নিতে থাকবে। তাহলে দেখো 6 আছে, তারপর দেখো নিশ্চয়ই 8 আছে, তারপর দেখতে পাচ্ছ কত আছে? নিশ্চয়ই 12 আছে। তাহলে তোমরা বলো এখান থেকে, এইখানে দেখতেই পাচ্ছ সব কত করে বৃদ্ধি পাচ্ছে? না 2, প্রথমে কত বৃদ্ধি পেলো? 2, তারপরটা নিশ্চয়ই 4, 8 আছে 12, তারপরটা নিশ্চয়ই কত হবে? 2, 4, তারপরটা নিশ্চয়ই 6 হবে, হ্যাঁ কিনা বলো? তাহলে এখান থেকে আমাদের ডিফারেন্সটা কত হলো? তাহলে নিশ্চয়ই 18 হলো। 6 আর 12 যোগ করে দাও, তাহলে 18। তাহলে 36 আর 18 যোগ করলে কত হয়? 36, 18, 54, তাহলে 54। তাহলে 109 সঙ্গে 54 যোগ করে দাও, তাহলে 109 সঙ্গে 54 যোগ করলে কত হয়? নিশ্চয়ই 163 হয়। তাহলে 163, তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন, 113, 115, 119, 125, 133 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে 113 নাও, তারপরে 115, 125, এখানে 119 হবে একটা, 125, 133, তাই তো? এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখান থেকে তোমরা বলতে পারছো এখানে 2 বৃদ্ধি পেল, এখানে কত বৃদ্ধি পেল? 4,
তারপরে কত বৃদ্ধি পাচ্ছে? 6 বৃদ্ধি পাচ্ছে। তারপরে কত বৃদ্ধি পাচ্ছে? নিশ্চয়ই 8 বৃদ্ধি পাচ্ছে। তারপরটা কত বৃদ্ধি হবে? নিশ্চয়ই এখানে দেখো 2 করে সব বৃদ্ধি পাচ্ছে, দেখো সব 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত বৃদ্ধি হবে? 2 করে পাবে। তাহলে 8 আর 2 10 হলো। তাহলে 133 সঙ্গে 10 যোগ করে দাও। তাহলে এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? নিশ্চয়ই 143। তাহলে অপশান এই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, খেয়াল করো। 193, 103, 96, 106, 99। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 193, 103, 96, 106, 99 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা কীভাবে আছে স্যার? খেয়াল কর কীভাবে আছে সিরিজটা, খেয়াল করো। এখান থেকে 100 দেখো কত যোগ করছি? 3 যোগ করছি, মানে এক ঘর বাদ দিয়ে। তারপর দেখো 3 করে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ কি না বলো? তাহলে ওপরটা নিশ্চয়ই কত বৃদ্ধি পাচ্ছে? দেখো 3 করে বৃদ্ধি পাচ্ছে। 93 থেকে 96 কত বৃদ্ধি পেল? 3 বৃদ্ধি পেল। তাহলে দেখো এখান থেকে 96 থেকে আমরা যাচ্ছি কত? 99, দেখো 3 বৃদ্ধি পাচ্ছে। নিশ্চয়ই এর পরের সংখ্যাটা যেটা হবে এটার সঙ্গে 3 যোগ হবে, হ্যাঁ কি না বলো? তাহলে 106 সঙ্গে 3 যোগ করলে কত হয়? নিশ্চয়ই 109 হয়। তাহলে 109। তাহলে অপশান ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, খেয়াল করো। 16, 29, 46, 65, 88 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। 16, 29, 46, 65, 88 এর পরের সংখ্যাটা বের করতে বলেছে। দেখতেই পাচ্ছ সব কটা কিন্তু এনটিপি CV2 এর কোশ্চেন। খুবই ভালো ভালো প্রশ্ন আছে তোমাদের জন্য, এগুলো কি গ্রুপ ডিতে আসতে পারে, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে ডিফারেন্সটা আছে, খেয়াল করো। 16 থেকে 29 নাও, কত ডিফারেন্স বলবেন স্যার? শুধুমাত্র দেখো 13, তাই তো? এরপরে কত দিতে হচ্ছে? এরপরে দেখো 17, তারপরটা নিশ্চয়ই কত যোগ হচ্ছে? না 19। তারপরে দেখতে কত যোগ আছে? তারপরটা নিশ্চয়ই 23। এইখান থেকে দেখো তোমরা তাহলে কি আছে এগুলো দেখো, কোনো কিন্তু রিলেশন দিয়ে পাচ্ছ না। একমাত্র রিলেশন কি পাচ্ছ দেখো, মৌলিক সংখ্যা। 13 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, 19 একটি মৌলিক সংখ্যা, 23 একটি মৌলিক সংখ্যা। তারপরটা কত মৌলিক সংখ্যা? তারপরটা নিশ্চয়ই 29 মৌলিক সংখ্যা। তাহলে এর সঙ্গে 88 সঙ্গে 29 যোগ করে দাও, তাই তো? 88 সঙ্গে 29 যোগ করলে কত হবে? 117। তাহলে অপশান সি অ্যান্সারটি রাইট। তাহলে তোমরা 2 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এবং কী কী তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই জন্য আমাদের ম্যাথের ক্লাসগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 3, 78, 9, 69, 15, 16 এবং দেখো তারপর সংখ্যাটা বের করতে বলছে। তাহলে 3, 78, 6, এখানে আছে 9, তারপর আছে 69, 15 এবং 60 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কীভাবে আছে, খেয়াল করো। রিলেশন দেখো কীভাবে আছে, 3 থেকে 1 ঘর বাদ দিয়ে দেখো 9, তাহলে দেখো 6 যোগ হলো। তারপরে দেখো 1 ঘর বাদ দিয়ে দাও 19, সরি এটা হচ্ছে 15 না, 69, 15, এটা হবে 15। তাহলে দেখতে পাচ্ছ 6 যোগ হচ্ছে, এরপরটা নিশ্চয়ই 6 যোগ হবে, হ্যাঁ কিনা বলো? তাহলে 6 যোগ হলে কত? 15 6 21,
ওপরের রিলেশনটা কীভাবে আছে, ওপরের রিলেশন দেখো এটা -9 করে 78 থেকে 69 -9, 69 থেকে -60 গেলে দেখো -9। তাহলে দেখো 6 করে সব কটা রিলেশন পেলাম, তাহলে 21 অ্যান্সার হবে। তাহলে অপশান অ্যান্সারটি রাইট। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 1, 64, 343, 1000, তারপর সংখ্যাটা বের করতে বলছে, তারপরে দেখো 40, 96। এখানে তোমরা বুঝতে পারছো এখানে কিউব আছে, দেখা মাত্র আমরা বুঝতে পারলাম কী আছে, কিউব আছে। তাহলে 64, 343, তারপরটা কত আছে 1000, এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, আর এটা 40, 96। তাহলে দেখো কীভাবে আছে খেয়াল করো, এটা হচ্ছে 1-এর কিউব, হ্যাঁ কিনা বলো। এটা কত 4-এর কিউব, হ্যাঁ কিনা বলো। তারপরটা দেখো নিশ্চয়ই 7-এর কিউব, এরপরটা নিশ্চয়ই কত কিউব 10-এর কিউব। সব কটা দেখতে পাচ্ছ 1, আর সব কটা কত করে বৃদ্ধি পাচ্ছে 3 করে, 4 আর 3 7, 7 আর 3 10, নিশ্চয় তারপরটা কত হবে 13-এর কিউব, হ্যাঁ কি না বলো। 13-এর কিউব মানে কত 2197, 2197। তাহলে দেখো অপশন বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো, 07, 26, 63, এই সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, তারপরে 215। তাহলে দেখো কীভাবে আছে, 07, 26, 63, এই পরের সংখ্যাটা বের করতে বলেছে, তারপর সংখ্যা কত আছে 215। এটাও দেখো কীভাবে আছে খেয়াল করো। কে করে এদের মধ্যে ডিফারেন্স নাও, দেখো ডিফারেন্স কত হচ্ছে 7 যোগ হচ্ছে, তারপরে কত যোগ হচ্ছে 19 যোগ হচ্ছে, তারপরে কত যোগ হচ্ছে, তারপরে 37 যোগ হচ্ছে, তারপরে কত যোগ হবে আমরা এখন বলতে পারছি না, তাই তো। তাহলে দেখো এখান থেকে কি আছে, আবার কি করো ডিফারেন্স নাও, এদের মধ্যে ডিফারেন্স কত নিশ্চয়ই 12, হ্যাঁ কিনা বলো। তারপরে দেখতে পাচ্ছ এখানে 18। তাহলে তোমার এখান থেকে একটা ডিফারেন্স একটা রিলেশন মোটামুটি বুঝতে পারছো কী হবে। এখানে দেখো সবকটা 6 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিশ্চয়ই এরপরটা কত 6 বৃদ্ধি পাবে, হ্যাঁ কিনা বলো। এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের রিলেশনগুলো তোমাদেরকে মাথায় অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো কত হলো এখানে আমার, তাহলে সংখ্যাটা হবে 18 সঙ্গে যোগ করলে কত হবে 6 যোগ করলে 24, হ্যাঁ কিনা বলো। তাহলে 24-এর সঙ্গে 37 যোগ করে দাও, তাহলে কত হবে 61। তার সংখ্যাটা কত হলো আমার 61। তাহলে এর সঙ্গে 61, 63-র সঙ্গে 61 যোগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 3 আর 1 4 মানে 124। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো কি আছে, 5, 16, 29, 46, 65, 88, এর পরের সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আছে কত 5, 16, 29, 46, 65, 88, এর পরের সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে দেখো রিলেশন কীভাবে আছে খেয়াল করো। 5-এর সঙ্গে কত যোগ করলে 16 পাবো, নিশ্চয়ই 11 যোগ। তারপর 16-এর সঙ্গে কত যোগ করবো 29 পাবো, নিশ্চয়ই 13। তাহলে 29-এর সঙ্গে কত যোগ করলে 46 পাবো, নিশ্চয়ই 17, হ্যাঁ কিনা বলো। তারপরে দেখো
46 সঙ্গে কত যোগ করলে 65 পাবো? নিশ্চয়ই 19। তারপরটা দেখো 65 সঙ্গে কত যোগ করলে 88 পাবো? নিশ্চয়ই 23। তাহলে এখানে তোমরা বলো এখান থেকে 2 করে সব কটাই বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ কিনা করো দেখো, সব কটা দেখো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সব কটা 2 করে বৃদ্ধি পেলে নিশ্চয়ই তারপরটা কত হবে? নিশ্চয়ই 25 হবে। হ্যাঁ কিনা বলো? তাহলে 88 সঙ্গে 25 যোগ করে দাও। তাহলে 5 আর 8 13। তাহলে অপশান ডি অ্যান্সারটি সঠিক। তাহলে কত হলো আমার? 113। এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে খেয়াল করো। 123, 123, 110, 110, 121, 121, 108, 108 এর পরের সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তার রিলেশনটা কীভাবে আছে স্যার খেয়াল করো। 123-এর সঙ্গে বলছে 123, তারপরে দেখো 110, 110, তারপর কি আছে দেখো 121, 121, তারপরটা কত আছে না 108, 108 এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। তার রিলেশনটা কীভাবে আছে খেয়াল করো। এইখান থেকে দেখো 123-এর সঙ্গে না 121 কত বৃদ্ধি পাচ্ছে দেখো? -2। হ্যাঁ কিনা বলো? তাহলে এর সঙ্গে নিশ্চয়ই কত বিয়োগ হবে? এর সঙ্গে নিশ্চয়ই -2। তাহলে 121 থেকে -2 বিয়োগ করলে কত হবে? নিশ্চয়ই 119। উপরে রিলেশনটি কী হচ্ছে দেখো 110 থেকে যাও, 110 থেকে 108। হ্যাঁ কিনা বলো? তাহলে -2। এর পরের সংখ্যাটা কত হবে? -2। তাহলে 108 থেকে 2 বিয়োগ করলে কত? 106। এখানে আমাকে এই সংখ্যাটা 108-এর পরের সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে 119। তাহলে অপশান এই অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।